আচ্ছা, আমি মেয়ে বলেই কি এত সমস্যা? হয়তো বা তাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি বা আজকে নতুন আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এটা একটা ড্রেস আমার উঠে এসেছে। এটা হলো টিয়া কালারের উপরে, ক্যামেরাতে হয়তো অতটা কালার আসছে না। এটা ওড়না। তো এটা আপনাদের মাঝে একটু শেয়ার করে দিচ্ছি। আর সেলাইয়ের ফিনিশিংটা দেখে নিন কতটা সুন্দর। আর প্রচুর ডলারের কাজ করা আছে ড্রেসটাতে। তো কেন জানি না মেয়েদের পরিবারের কথা আসলে পরেই সেখানে নানা রকম সমস্যা শুরু হয়ে যায়। আসলে অন্য লোকের কি জানি না, আমি নিজের কথা বলছি। আমি তো আমার পরিবারের পাশে দাঁড়াতে চাই। এর আগেও আপনাদের বলেছি যে আমার বাবা বেঁচে নেই, আমার ভাইটা অসুস্থ, তো আমার অসহায় বৃদ্ধ মা, তো তিনি রোজগার করতে পারেন না। তো আমার এই বিজনেসটা মূলত আমার মাকে আমার ভাইকে উদ্দেশ্য করেই করা, যে আমি যদি একটু নিজের পায়ে দাঁড়াই তো তাহলে ওরা একটু ভালো থাকবে, এই যা। কিন্তু মেয়েদের যখন বিয়ে হয়ে যায় তখন কেন জানি না এতটাই পর হয়ে যায়, মনে হয় যে বাবা মা একদম বিক্রি করে দিছে, এরকম পরিস্থিতি দাঁড়ায় যায়। শ্বশুরবাড়িরা কখনোই ভালো চোখে দেখে না যে একটা মেয়ে রোজগার করে তার নিজের বাবা মাকে একটু দেখবে। এটা যে কেন সব শ্বশুরবাড়িরাই মেনে নেয় না এটা আমি বুঝি না। এখানে নিজের পরিবারের কথা আসলে অনেক ধরনেরই কথা ওঠে। তো শুধু শ্বশুরবাড়ির লোকজনেরাই নয়, সবাই, অধিকাংশ লোকজনেরাই, পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই কেন কেন জানি না তখন বাঁকা চোখে দেখে। আচ্ছা, ওদের তো আরও খুশি হওয়ার কথা না যে একটা মেয়ে তার পরিবারের পাশে দাঁড়াতে চাচ্ছে, আমরা সবাই একটু সাপোর্ট দেই। তা নয়, মেয়েদের শত্রু মেয়েরাই বেশি, এটাই চিরন্তন সত্য। এটা ওড়নাটা দেখাচ্ছি আমি, ওড়নাটা পুরোটাই এরকম, পুরোটা এরকম অনেক সুন্দর একটা ড্রেস। তো আমি কারো কথায় তোয়াক্কা করি না। আমার হাজবেন্ড অনেক ভালো, উনি আমাকে ফুল সাপোর্ট করেন, কিন্তু উনি নিজের ব্যস্ততার কারণে আমাকে হয়তো ওইভাবে সময় দিতে পারেন না। তো যাই হোক, উনি আরও আমাকে মানে আগে উনি ভুল বুঝতেন আমাকে, যে তুমি এগুলো কেন করবা, এগুলো কেন করতে হবে, মেয়ে হয়েছো, সংসার হয়েছে, সংসার করো, লেখাপড়া করছো, বেশ ভালো কথা করো। উনি প্রথম দিকে আমাকে অতটা সাপোর্ট দিতে চাইতেন না। তারপর যখন আমার বাবা মারা গেল, মানে আমাদের পরিস্থিতি দেখে, তখন উনি বললেন যে ঠিক আছে, তাহলে তুমি যেহেতু এত চাইছো কিছু একটা করতে, এতে করো। তখন তিনি আমাকে সাপোর্ট দিলেন। তো আমি আমার কাজটা শুরু করে দিলাম। কিন্তু এত সমস্যা যে কি বলবো, এত কথা, সংসার করতে আসছি, শুধু সংসারই করতে হবে, এটা কেন? আমি শুধু মেয়ে বলেই কি এরকম? আমি যদি আমার মায়ের মায়ের যদি ছেলে হতাম তাহলে নিশ্চয়ই এই কথাটা উঠতো না। আমি আমার মায়ের মেয়ে বলে এই কথাটি বারবার উঠছে। তো যাই হোক, আমি কোনো কথাই শুনবো না, কারণ আমার মাকে, আমার ভাইকে কেউ সহযোগিতা করবে না, কোনো কথাই আমি কারো শুনবো না। আমার হাজব্যান্ড আমার পাশে আছে, উনি আমাকে সাপোর্ট দিয়েছেন। তো আমি আমার কাজে এগোচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ মহান যদি সহায় থাকেন, অবশ্যই আমি আমার মার জন্য কিছু একটা করতে পারবো। যাই হোক, কথাগুলো বলতে গিয়ে আমি একটু মানে কি বলবো, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো এটা জামার অংশটা, এটা জামার সামনের অংশটা অনেকটা সুন্দর একটা কাজ, অনেক সুন্দর কাজ। তো আপাতত তো যেহেতু আমি হাতের কাজ ছাড়া কিছু জানি না, আমার পড়াশোনা শেষও হয়নি, তো আমাকে কিছু একটা করতেই হবে যখন, তখন এটাকেই অবলম্বন করে শুরু করলাম। হয়তো আপনারা বলবেন যে অনেকগুলো ভিডিওতে এরকম কথা আপনি মানে বলে থাকেন বা এক কথা বারবার বলেন, আসলে কথা প্রসঙ্গে উঠে আসে, এজন্য বলে ফেলি। তো এটা হলো ওই জামার হাতাটা,
এটা তেমন কিছু না, এখানে পানি পড়ছিল, এজন্য ওই যে যারা ড্রয়িং করেন তারা জানেন যে সাইন পেনের দাগ দিলে যখন পানি পড়ে তখন এরকম ছড়িয়ে যায়, এটা ওয়াশ করলে উঠে যাবে। এটা হাতা, অনেক সুন্দর একটা ড্রেস। তো এটা আরেকটা ড্রেসের আমি সেলাই করছি, এটা আমি নিজেই করছি, কাজের ফাঁকে ফাঁকে যেতটুকু সময় পাই আমি নিজেও কাজ করি। হ্যাঁ, আমি উদ্যোক্তা হয়েছি দেখে যে নিজে কাজ করব না তা নয়, আমি নিজেও কাজ করি অবসর সময়ে, কারণ এটা আমার একটা অনেক শখের জায়গা। শখের জায়গাটা এখন বিজনেস হয়ে গেছে, তো এর জন্য আমাকে আরও অনেক বেশি পরিশ্রম করতে হয়। তো যাই হোক, এই জন্যই বলছিলাম যে আমি মেয়ে বলে এত কথা ওঠে, আমি আমার মায়ের ছেলে হলে কখনোই হয়তো এরকম কথা উঠতো না। তো আমি কারো কথাই শুনবো না। আপনারা আমার মতো যারা কিছু করতে চাইছেন নিজের পরিবারের জন্য, কেউ থেমে থাকবেন না, কারণ পরিবারটা আপনার। ভালো মন্দ অবশ্যই দেখার দায়িত্ব কর্তব্য আপনার অবশ্যই আছে, কারণ মা বাবা অনেক কষ্ট করে আপনাকে বড় করেছে, এটা ভুলে গেলে চলবে না। তাদের বিপদে তাদের পাশে দাঁড়াতেই হবে। তো এই জন্যে আমি এটা উদ্যোগ নিয়েছি। তা হ্যাঁ, এখনও ওভাবে সাকসেস হতে পারছি না, আর আমি মনে করি আমার উদ্দেশ্য যেহেতু নেক, আমার আল্লাহ একদিন অবশ্যই আমাকে আমার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবেন বলে আমি বিশ্বাস রাখি। তো আমার নেক উদ্দেশ্যে শুধু আমার মাই নাই, আমি চাইছি আমার মতো আরও অনেক মেয়েকে স্বাবলম্বী করে তোলার জন্য, এটাই আমার উদ্দেশ্য। তো আসলে এই সেলাইগুলো কিন্তু অনেকটা সুন্দর লাগে আমার কাছে। তো ভরাটের কাজটা অনেকটাই ভালো লাগে অন্য অন্য সেলাইয়ের থেকে। ভরাট, গুজরাটি এই সেলাইগুলি অনেক সুন্দর লাগে। আজকে সারাদিনে তেমন একটা কাজ গুছাতেও পারিনি, আমার একটু কোল্ড অ্যালার্জি আছে। ডাস্ট অ্যালার্জি তো সবারই কম বেশি থাকে। তো যাই হোক, শীতের 6টা মাস আমাকে একটু কষ্টই করতে হয়। আর আমাদের দেশে তো শীতের অতটা শীত হয় না, গরম হয়। তো যাই হোক, যে কটা দিন শীত থাকে ওই কটা দিন আমার একটু অনেক সমস্যা হয়। তো অ্যালার্জির ওষুধে খেতে হয়। আমি এই জন্য কিন্তু প্রতিদিন অ্যালার্জির ওষুধটা খাই না। যেদিন রাতে আমি এই ওষুধটা, অ্যালার্জির ওষুধটা খাই, সেদিন আমার মানে আর ভালো লাগে না। রাতে খাইয়ে ঘুমাই, তারপরেও পরদিন যে সকালে ঘুম থেকে উঠি তারপরে মনে হয় ঘুমটা পরিপূর্ণ হয় না। যারা অ্যালার্জির ওষুধ খান তারা নিশ্চয়ই জানেন যে অ্যালার্জির ওষুধ খেলে শুধু ঘুম ধরে, আর আমি একটু মানে একটু দুর্বল বোধও করি। তো যাই হোক, এর জন্য আজকে ব্যবসায়িক কাজ তেমন একটা গোছাতে পারিনি। একটা ড্রেস ছাপ দিয়েছি, আর কুশি কাজ কিছুটা রেডি করেছি। আপনারা জানেন যে আমি এখানে কুশি কাজেরও অনেক ভিডিও ছাড়ি, তো সেই কাজগুলোই রেডি করেছি। আর একটা জামাতের ডিজাইন করেছি, ড্রয়িং করেছি। আজকে এ পর্যন্ত কাজ করতে পেরেছি। আর আজকে রান্নার চাপটাও অনেক বেশি ছিল, যার কারণে আজকে ব্যবসার কাজটা একটু পিছিয়ে গেছে। তো যাই হোক, এভাবে মিলেমিশে কাজ করতে হবে আমাদের মেয়েদের, বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মেয়ে বউ যারা আছেন, বিশেষ করে গৃহিণী যারা, তাদের তো কষ্টের জুড়ি নেই, পরিশ্রমেরও শেষ নেই, কেননা আমাদের কাজের লোক থাকে না, সমস্ত কাজ আমাদের নিজেদেরকেই করতে হয়। তো এই যে এই ডিজাইনটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই ডিজাইনগুলো কিন্তু আমি নিজেই ড্রয়িং করি, এই ডিজাইনগুলো কিন্তু আমার নিজের ড্রয়িং করা। এই যে আমি জাস্ট কাপড় ফেলে দিয়ে ওর উপরে ড্রয়িং করি। আমি এখনও ওই রকম করে মানে যেহেতু আরও অত বড় ব্যবসায়ী হইনি, এর জন্য দু একটা নিজে এরকম ড্রয়িং করি। যখন ইনশাল্লাহ অন্য আপুদের মতো বড় ব্যবসায়ী হয়ে যাব, তখন আমিও ট্রেসিং পেপার করব, ছিদ্র করব, ইনশাল্লাহ আমার আল্লাহ সহায় থাকলে একদিন হবে। তো এই জন্য আমি যেহেতু অল্প ড্রেস তৈরি করছি, এজন্য নিজেই ড্রয়িংটা করি। আর আমার এখানে দুই একজন কর্মী আছে, তারাও আমাকে ড্রয়িংয়ে হেল্প করে দেয়। আর যদি আরেকটু প্রেশার পড়ে তাহলে আমি
মার্কেট থেকে ছাপ দিয়ে নিয়ে এসি। মার্কেটে এখন অনেক রকমের ছাপের দোকান আছে, ওনারা ছাপ দিয়ে দেয়। এটা এটা গলার অংশটা, কাজটা দেখছেন কতটা সুন্দর একটা কাজ, আমার নিজের হাতের করা কাজ। এই কাজগুলো আমি নিজের হাতে করি, সব কাজই করি না, কিছু হেল্প নিয়ে নেই কর্মীদের কাছ থেকে, কিন্তু এটা আমি নিজের হাতে করছি, দেখতে পাচ্ছেন। এটা ফুলকারি ডিজাইন, তো এই জন্য অনেক কাজ। ফুলকারি ডিজাইনে যে অনেক কাজ থাকে সেটা তো আপুরা এখন ভালো করে জানেন। এই যে এটা হলো নিচের অংশটা, কালার ম্যাচিংটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যদি কেউ অর্ডার করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। এই যে, তো সবাই ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।